অভয়াকাণ্ডের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। সেই ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি, কিন্তু তারপরেও বাংলায় একের পর এক বাংলার মেয়েদের সঙ্গে নোংরামি চলছে, খারাপ কাজ চলছে। অভয়ের পর এবার জয়নগর, আর সেখানে বাংলার এক মেয়ের সঙ্গে যে ধরনের পাশবিক অত্যাচার হয়েছে তা সত্যি মেনে নেওয়া যায় না। এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশকে রীতিমতন আঙুল উঁচিয়ে হুঙ্কার দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ এই হুঙ্কার দিচ্ছে, আর তারপর সেই পুলিশ বলছেন যে এইভাবে কথা বলবেন না, আইসি বারুইপুর তো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে বারবার কেন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটবে। বাংলার এক মেয়ের ওপরে অত্যাচার চালিয়ে তাকে শেষ করে দেওয়ার অভিযোগ উঠল শনিবার, আর তার জেরে এই উত্তাল হয়ে ওঠে জয়নগর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ছাত্রীর ওপরে অত্যাচার চালিয়ে কার্যত তাকে শেষ করে দেওয়া হয়। এই ঘটনায় রণক্ষেত্রের আকার ধারণ করে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকা। গভীর রাতে পাওয়া যায় তার মরদেহ। ঘটনার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। জয়নগরের মহিষমারিহাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসী। এই অবস্থায় সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে চড়া গলায় কথা বলেন এক বিক্ষোভকারী। সেখানেই উপস্থিত বারুইপুরের আইসি নিজের পরিচয় দেওয়ার পর ওই যুবক আঙুল উঁচিয়ে বলেন যে এইভাবে কথা বলবেন না, আপনি আইসি বারুইপুর তো কি, আপনার সমস্যাটা কোথায়? চোখে চোখ রেখে পুলিশের সঙ্গে একেবারে তেড়ে যাওয়ার ভঙ্গিতে কথা বলেন যুবক। যুবকের কথায় শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে না পেরে আইসি বলছেন যে আপনি আঙুল তুলছেন কেন, আঙুল নামিয়ে কথা বলুন। ঠিক কি ঘটনা ঘটেছে দেখাবো আপনাদের সেই ভিডিও। ঠিক আছে, এই সব কথা বলবে না, আপনি এইভাবে কথা বলবেন না। কি হচ্ছে আইসি বাড়ি, কি হচ্ছে? আপনি প্রবলেম কি? আইসি বাড়ি তো প্রবলেম কি? কোনো প্রবলেম নেই। এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, একদম বলবেন না, এইভাবে কথা বলবেন না। আইসি বাড়িতে কি হচ্ছে? এখানে সমস্যা আমি এসেছি, আমার জেলার মধ্যে সমস্যা হচ্ছে, আমি এখানে এসেছি, আমি এসেছি এখানে। আপনার কিসের সমস্যা? কিসের সমস্যা? আমার তো আমি আইসি বাড়িতে কি হচ্ছে? আইসি বাড়িতে কি হচ্ছে? শনিবার দুপুরে হাসপাতালের সামনে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ প্রতিমা এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। পুলিশ কেন নিষ্ক্রিয়, আপনাকে জবাব দিতে হবে দিদি, প্রতিমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন অগ্নিমিত্রা। অন্যদিকে হাত জোর করে তাকে বোঝানোর চেষ্টা করেন প্রতিমা। এরপর অগ্নিমিত্রা আরো বলতে থাকেন, আপনি এখানকার সাংসদ, আপনি অভিভাবক, আপনাকে জবাব দিতে হবে। প্রতিমার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মীরা। এদিকে প্রতিমা পরে পাল্টা বলেন যে এটা ওদের শিক্ষা, আমি কাউকে কিছু বলিনি, কিন্তু ওরা শেখাচ্ছে যে আমার শাড়ি খুলে দেওয়া হোক, এতে আমি ভয় পাই না। এই ঘটনায় দেহ সংরক্ষণের দাবি জানালেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল, এবং এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে অগ্নিমিত্রা পাল কি বলছেন শোনাবো। আরজিকরের মতো ঘটনা হোক আর চাই না, সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে, বডি প্রিজার্ভ করা হবে, বডি প্রিজার্ভ করা হবে, একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে। আপনারা আগেরবারে বাধা দিয়েছিলেন, আপনারা আগেরবার করতে দেননি, এবারে আপনারা বাধা দেবেন। পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা, পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা। আমাদের একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে, বডিকে প্রিজার্ভ করা হবে। এই পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের ভরসা নেই, আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে। আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমর্টম হোক, বডি প্রিজার্ভ করা হোক, এটা আমরা। সেখানকার এক বাসিন্দা বলরাম হালদার কি বলছেন শোনাবো। একটা মেয়ে কালকে এখান বাড়ি ফিরছিল, তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে এখানে একটা বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? আর একটা জিনিস, যেখানে
পাওয়া গেছে, এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি, অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি। কেন এখানে আসবে না? কেন এখানে আসবে না? আজকে না আমাদের ওনাদের কোনো কি জন্য প্রশাসন আছে এখানে, তার জবাবটা দিতে হবে। আজকের মানুষকে বলছে এত বড় একটা কলকাতার বুকে ঘটনা ঘটে যাওয়ার পরে তবু কেন এখানে এই যে ঘটনা হচ্ছে, পুলিশের কেন কোনো পদক্ষেপ নিল না? এটার জবাব চাই আমরা। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ শহর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সে গতকাল টিউশন করতে গিয়েছিল, দুপুর 2:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। উত্তরদি থানা কুন্তখালী গোদামোড় গ্রাম পঞ্চায়েতের টিপাখালী গ্রামের বাসিন্দা এই নাবালিকা। সে টিউশন করতে গিয়েছিল জয়নগর থানার মহিষমারি ঘাটে এবং সেখানে টিউশন করতে গিয়েছিল। যখন সে ফিরছিল তখন সন্ধে হয়ে গিয়েছিল। সেই টিউশন করে ফেরার পথে এই মহিষমারি যে হাট, সেই মহিষমারি হাটে ওই নাবালিকার বাবার একটি দোকান আছে, সেখানে গিয়ে বাবার সাথে দেখা করতে, তারপর সেখান থেকে সে বাড়ি ফিরছিল। আর ঠিক তখনই কার্যত দুর্ঘটনা ঘটে। কোনো এক দুষ্কৃতী ওই সেখান থেকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে তার সাথে কাজ করে, এমনটাই মূলত অভিযোগ। তারপর ওই নাবালিকার দেহ উদ্ধার হয় পাশের একটি খাল থেকে, একটি জলাশয় থেকে দেহ উদ্ধার হয় এবং অভিযোগ খারাপ কাজ করা হয়েছে, তার অত্যাচার করা হয়েছে এবং এই পাওয়া যাচ্ছিল না। রাতভর যখন পাওয়া যাচ্ছিল না তখন এই মহিষমারি হাটে যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেখানে গিয়ে পরিবার অভিযোগ জানাতে পুলিশ হেনস্থা করে। আমাকে বলা হয় যে জয়নগর থানাতে গিয়ে অভিযোগ করতে হবে। সেখানে পরিবার যখন যায় তখন তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তাদেরকে ব্যবহার করা হয় এবং এরপর যখন দেহ উদ্ধার হয় ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষজন এবং তারা দাবি করে যে সাধারণ মানুষ কোথায় বিচার চাইবে যখন একটা ঘটনা ঘটেছে, যখন এক পুলিশ যদি এতটুকু সম্পর্ক থাকতো তাহলে কিন্তু আজকে এই ধরনের অপ্রীতিকর সেটাই মূলত অভিযোগ। এবং এই গোটা বিষয়টা রাগ ক্ষোভ কিন্তু কার্যত কি করেছে পুলিশের উপর এবং এই পুলিশকে কিন্তু ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন মানুষজন, তাদেরকে তাড়া করেছেন। এলাকা ছাড়া করেছেন। মহিষমারি হাটে যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির উপর চড়াও হয় গ্রামের মানুষজন, পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করেন, পুলিশ ফাঁড়ির দরজা ভাঙচুর করে পুলিশের মোটর বাইক সব আগুন দিয়ে দেয়। উত্তেজিত জনতা সব মিলিয়ে ঘটনাকে কিন্তু এখন ব্যাপক উত্তেজনা রয়েছে এবং এই দাঁড়িয়ে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং তারা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। জয়নগরের উত্তরদিক বিভাগ তিনি ঘটনাস্থলে আছেন, আইসি সতীনাথ চট্টোপাধ্যায় তিনিও ঘটনাস্থলে আছেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে এলাকার যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।